তারা এসে বলেন, হুজুর সাজেস্ট করুন যে কি বই পড়তে পারি, কোন সিরাত পড়তে পারি, কোরআনের কোন তাফসির পড়তে পারি। তখন আমাদের মনে একটা ভয় আশঙ্কা কাজ করে, আমি তাকে কি পড়তে বলবো, কোন তাফসির পড়তে বলবো, কোন সিরাত পড়তে বলবো, ইসলামের কোন ইতিহাস পড়তে বলবো। সহিহ সোর্সের কথা যদি বলি, একদম সহিহ সোর্স, সেখান থেকে যদি একজন মুসলিম, আসসালামু আমি যদি ইসলাম পূর্ব যুগে পৌত্তলিক সমাজে, যেটিকে আমরা মুসলিমরা ইসলামের ভাষায় আইয়ামে জাহিলিয়াত বলে চিনি, জানি, অন্ধকার যুগ, সেই যুগেও নারীদের অধিকার এবং সম্মান ইসলামিক যুগের চাইতে বেশি ছিল। এটি স্পষ্ট, অনেক অনেক উদাহরণ আছে, অনেক অনেক যুগ। এই বাটপাড়ার অবস্থা দেখছেন? নাস্তিক মানে যে ছলনাময়, নাস্তিক মানে যে মিথ্যুক, নাস্তিক মানে যে বাটপার, হিংসুক, বুঝতে পারছেন? ও এমন ভাবে কথা বলতে আছে মনে হয় যে ওর পাশে হাজার হাজার লাখ লাখ মানুষ। আসলে ও একলা একলা ভিডিও করে, ওর সামনে কেউই নেই। ওর সামনে একজন থাকতে পারে, হলো এনাম। এই যে এনাম একটা ছোট্ট একটা পোলা, ওর বয়স কত হইব? 20-21 হইব সর্বোচ্চ হইলে, 18 থেকে 20-22 হইতে পারে। এই ছেলেটারে ও মগজ দোলাই কইরা ওর সাথে নিয়ে গেছে। এখন ওই ছেলেটার জীবন অন্ধকার। কিন্তু এই বাটপার গুলা করলো কি, এমন ভাবে কথা বললে ওর সামনে মনে হয় হাজার হাজার মানুষ। এটা কি ছলনা না? এটা কি অভিনয় না? তো নাস্তিকতা এভাবে এভাবে আসে না। নাস্তিকতার পিছনে, এটা তো নাস্তিকতা না ভাই। নাস্তিক হইলে আপনি, নাস্তিক মানে কি, যে কোনো স্রষ্টায় বিশ্বাস করেন না, তাই তো? কিন্তু নাস্তিক মানে তো এটা হইতে পারে না যে শুধু ইসলাম ধর্মের গালাগালি করবেন। ইসলাম ধর্মের গালাগালি করলেন আর আপনি নিজের নাস্তিক দাবি করলেন। আসলে এটা তো নাস্তিকতা না। ধর্মের যদি কোনো ভুল থাকে সেটা আপনি বলতে পারেন, ধর্মের কোনো ভুল নাই, যা আছে এগুলো হলো অপব্যাখ্যা করা। ধর্মের কোনো ভুল নাই। এই বাটপার হলো অপব্যাখ্যা করে। এই বাটপারের সাথে আমি যোগাযোগ করছিলাম, বলছিলাম আমার সাথে কথা বলতে। বাটপার আমার সাথে কথা বলেনি, বলছে আমার সাথে লাইভে আসতে। তো আসলে কি পৃথিবীতে 4000 না 3315টা নাকি কতটা ধর্ম আছে। তো সব ধর্ম বাদ দিয়া ওদের খালি ইসলাম ধর্মের পিছনেই লাগতে হবে। এতে বোঝা যায় কি যে, আচ্ছা একটা জিনিস চিন্তা করেন, ও যে এই বাংলাদেশের তে পলায়ে গেল, হ্যাঁ, পলায়ে যাওয়ার আগেও ওই অভিনয় কইরা কিছু মানে একটু কম জ্ঞানী মোল্লাদের সাথে কথাবার্তা বইলা ওইগুলা সলসাতুরি কইরা ভিডিও করে নিয়ে গেছে। ওই ক্লিপ গুলা এইগুলা ও সাথে করে নিয়ে গেছে। পলায়ে গেল, ও এখন যে জায়গায় আছে, ও কি কাজকর্ম করে খায় নাকি ওর বাপ মা ওরে টাকা দেয়? ওর টাকা আসে কই থেকে? ও বলুক যে আমি এই কাজ করে খাই। ওর টাকা তো আসে আপনার এই ওদের পিছনে যে এই আছে, এজেন্ট আছে, ওরা টাকা দেয়, ওরা ফান্ডিং করে, ইসলামের শত্রুরা ফান্ডিং করে এসব বলার জন্য। আর অনেকে বলতে পারেন যে এই ইরা কি নাস্তিকরা আহ নাস্তিক হয়ে গেছে, সরি কথা আসে না সম্ভবত। অনেকে বলতে পারেন যে আরে 10 বছর মাদ্রাসায় পইরা, 20 বছর মাদ্রাসায় পইরা, 10 বছর ইমামতি করে নাস্তিক হয়ে গেছে। ওটা শুরুতেই নাস্তিক ছিল, এগুলো হলো ওদের প্ল্যান। বুঝতে পারছেন? সালাউদ্দিন আইয়ুবী 3000 আলেমকে হত্যা করছে না, সব তো ইহুদি ছিল। এগুলা মুসলমানরা বুঝে, আর ওরা যতই বলুক, হ্যাঁ, এতে করে সত্যিকারের মুসলমানের ইমান আরো তাজা হয়।